আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। তাহলে বোঝা যাচ্ছে যে বিদ্যা মানুষের উপকার করে না। অনেক সময় কোরআন হাদিসের বিদ্যাও মানুষের ক্ষতি করে। আল্লাহ বলছেন ইহদি বিহি কাসীরা ওয়া ইযিল্লু বিহি কাসীরা। আল্লাহ এই কোরআন দিয়ে বহু মানুষকে ভ্রান্ত করেন, এই কোরআন দিয়ে বহু মানুষকে হেদায়েত করেন। কোরআনের জ্ঞান অর্জন করার পরেও মানুষ ভ্রান্ত হবে, ভুল পথে যাবে। রাজা রামমোহন রায় হিন্দু মানুষ, 16 বছর মাদ্রাসায় পড়েছিলেন, 16 বছর। এরপরও রাজা রামমোহন রায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি। ওই সময়ের প্রায় বিদ্যানী কোরআন মাজিদ জানতো, বুঝতো, কিন্তু বিদ্যা তাদের কোনো উপকার করেনি। আল্লাহর নবী বলছেন অমিন কালবিন লা ইয়াখশা, ওই অন্তর চায় না যে অন্তর রাতে কাঁদে না, অন্তর শক্ত, কাঁদে না। কাল থেকে একটা লোক খুব পিছে লেগেছে যে আপনার বক্তব্য শোনার পরে আমি তো ভেঙে পড়েছি, তাহলে কি আমার ক্ষমা হবে না? অনেক কিছু বড় পাপের অধিকারী, বড় পাপের অধিকারী। বলছে নির্জনে খুব চেষ্টা করি কিন্তু চোখে পানি আসে না, তাহলে কি আল্লাহর রহমত আমার উপরে হচ্ছে না? আমি বললাম যে নিরাশা হবেন না। নিরাশা হওয়াও কুফরি, যে নিরাশা হয়েছে কাফের। নিরাশা হবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাজুলান শাকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কালবিহি। একটা লোক আল্লাহর নবীর কাছে এসে অভিযোগ করলো অন্তর শক্ত, অন্তর খুব শক্ত। অসহায় মানুষকে দেখে অন্তর নরম হয় না, অন্তর খুব শক্ত। তার অভিযোগ করলো আল্লাহর নবী আমার অন্তর খুব শক্ত, কত যে কান্নাকাটি চেষ্টা করি একটু চোখে পানি আসে না। তখন আল্লাহ রাসূল বললেন দুইটা কাজ করো। এক, ইমসা রাসাল ইয়াতীম, ইয়াতীম দেখলে মাথায় হাত দিও। কথা বুঝলেন না মনে হয়? ইয়াতীম দেখলে মাথায় হাত দিও, এক। দুই, ওয়াতআমিল মিসকিন, ফকিরকে খেতে দিও, ফকির মিসকিনকে খেতে দিও। এরিক্কো কালবক, তোমার অন্তর নরম হয়ে যাবে।